সোশ্যাল মিডিয়া ফেসবুকে ফেক আইডি খুলে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট দিয়ে বারবার হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্মৃতি রানী সমদ্দার নামক পাথরঘাটার এক হিন্দু নারী। 12 এপ্রিল শনিবার বেলা 11টায় ওই নারী পাথরঘাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন। এই সময় তার সঙ্গে স্বামী শিশির রঞ্জন সমদ্দার উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে স্মৃতি রানী সমদ্দার বলেন, আমার ছেলে প্রান্ত সমদ্দার ফেসবুক আইডি ব্যবহার করে। উক্ত আইডি তার প্রকৃত আইডি, কিন্তু 15/10/2021 তারিখ প্রান্ত সমদ্দার নামক অপর একটি ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট দেওয়া হয়। সঙ্গে সঙ্গে উক্ত পোস্টটি দেশ জুড়ে ভাইরাল হয়ে যায়। বিষয়টি ইসলাম ধর্মাবলম্বীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে 16/10/2021 তারিখ পাথরঘাটা উপজেলার কিরণপুর গ্রামের আব্দুল আওয়াল মোল্লার ছেলে আব্দুল সবুর আমার ছেলে প্রান্ত সমদ্দারকে আসামি করে একটি মামলা করেন। উক্ত মামলার পর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের ছেলেকে তার বাবা শিশির রঞ্জন সমদ্দার আইনের হাতে তুলে দেন। অথচ আমাদের ছেলে উক্ত অপরাধের সঙ্গে জড়িতই ছিল না। আমাদের ছেলে 17 দিন জেল কাটে। এখনো উক্ত মামলাটি চলমান আছে। এরপর 2023 সালের 29 সেপ্টেম্বর প্রান্ত সমদ্দার নামের সেই ফেক আইডি থেকে আবারও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করা হয়। এরপরে 2023 সালের 15 ডিসেম্বরে আবারও যাযাবরের উপাখ্যান নামে ফেক আইডি থেকে আবারও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করা হয়। পরবর্তীতে যেহেতু প্রান্ত সমদ্দার আমাদের ছেলের আইডি থেকে পোস্ট করা হয়নি, বরং প্রান্ত সমদ্দার ভুয়া বা ফেক আইডি থেকে পোস্ট হয়েছে, তাই আমার ছেলে সহ পরিবারের জীবনের নিরাপত্তার জন্য পাথরঘাটা থানায় 30/9/2023 জিডি করি, যার নম্বর 1417। এরপর গত 4/4/2025 শুক্রবার জুমার নামাজের আগ মুহূর্তে আমাদের বাড়িতে পাথরঘাটা থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়। এই সময় তারা জানায় যে আমাদের ছেলে প্রান্ত সমদ্দার কর্তৃক নাকি সাম্প্রদায়িক উস্কানিমূলক ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে, যার ফলে স্থানীয় পর্যায়ে সহিংসতা হতে পারে। সংবাদ সম্মেলনে স্মৃতি রানী সমদ্দার বলেন, এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি অভিযোগ করে বলেন, এলাকার কতিপয় মানুষ শত্রুতার কারণে আমার ছেলের বিরুদ্ধে এহেন অপপ্রচার চালাচ্ছে। ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্টের কারণে আমার পরিবারের সদস্যদের জীবন নিরাপত্তাহীন। সবশেষ গত 6/4/2025 জীবনের নিরাপত্তার জন্য আবার জিডি করতে বাধ্য হয়েছি, যার নম্বর 253। আমরা সংখ্যালঘু, যে কোনো সময় সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে আমাদের জীবন নাশ হতে পারে। বিষয়টি সকল গণমাধ্যম কর্মীদের নজরে এনে সকলের মিডিয়ায় তুলে ধরার দাবি জানানো হয় ওই সংবাদ সম্মেলন থেকে। ওখান থেকে অনেক প্রশাসন আমার বাড়ি গেছে এবং ওই ছেলের সাথে জিজ্ঞেস করছে, ও ছেলে বলছে আমি করি নাই, কিন্তু ওটা প্রমাণ হয়েছে যে ওটা ভুয়া। তখন আবার একটা থানায় জিডি করা হয়েছে। তখন তো কিছুদিন ভালো ছিলাম। ওই পোলাপান আবার থানায় গিয়ে আমাকে ক্ষমা চাইছে, ফোন দিয়ে যা আর করবো না, বন্ধু বান্ধবের কারণে আমরা একটা মানে মস্কারি করছি, আর জীবনে করবো না, থানায় মামলা করেন না। আমি ওদের কথা শুনতে থানায় মামলা করি নাই, কিন্তু আমি একটা জিডি করে রেখেছি জীবনের নিরাপত্তার জন্য। তারপর আবার এই 2025-এ ওটা তো মামলা চলমান, নির্বিলি ছিলাম। আবার 2025 সালে 3 তারিখে একটা পোস্ট করা হয়। পোস্ট করে আমি এই পোস্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাই যে এইভাবে উস্কানিমূলক পোস্ট করে আমাকে হয়রানি না করে। তথাপিও আবার 23 সালে একটা পোস্ট করেছিল, আবার 2025 সালে 3/4/2025 একটা পোস্ট করায় ইসলামিক সাম্প্রদায়িক উস্কানিমূলক, কিন্তু এটা সম্পূর্ণ ফেক আইডি থেকে করা হয়েছে। এখন আমি এই ফেক আইডি এই সমস্যা থেকে আমি উত্তরণের জন্য আমি সরকারের কাছে একটা আবেদন জানাই, যাতে আর কোনোদিন আমার এই ফেক আইডি থেকে উস্কানিমূলক কোনো ঘটনা ঘটিয়ে আমাকে হয়রানি না করা হয়। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।